জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল ও জীবন মিশন প্রকল্প সহ বিভিন্ন কাজের ঠিকাদারদের বিল বকেয়া রয়েছে। একাধিকবার বকেয়া বিল প্রদানের দাবি তোলা হলেও প্রায় 5 মাস থেকে ঠিকাদাররা বিল পাচ্ছে না বলেও দাবি। বাধ্য হয়ে বুধবার শহরের বিভিন্ন রোডে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ঠিকাদারেরা একজোট হয়ে অবস্থানে বসলেন। আন্দোলনকারী ঠিকাদারদের দাবি, অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি পিএইচই কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান বিক্ষোভ বলে দাবি করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্প সহ সমস্ত প্রকল্প ও রক্ষণাবেক্ষণের কাজ করেও দীর্ঘদিন ধরে বিল বকেয়া, দ্রুত বিল প্রদানের দাবিতে এদিনের প্রতিবাদে ও আন্দোলনে ঠিকাদাররা তীর্থঙ্কর চৌধুরী এই বিষয়ে জানিয়েছেন। তাদের প্রায় 150 জন ঠিকাদার রয়েছেন, প্রত্যেকের ভালো পরিমাণের বিল বকেয়া রয়েছে। কি জানিয়েছেন এই বিষয়ে তিনি শুনব। আমার নাম সুকেশ বসু। মূলত পুজোর পর থেকে আমাদের সমস্ত বিল বন্ধ হয়ে গেছে। আমরা এখানে দু ধরনের কাজ করি, একটা জেজেম জল জীবন মিশন, আর একটা হচ্ছে আমাদের মেনটেনেন্সে আমাদের এই যে সমস্ত গ্রামগঞ্জে জল পরিষেবা হয়। সকালে ঘুম থেকে উঠে পাম্প চালানো হয় এবং যেখানে জল খারাপ থাকে, আয়রন থাকে, সেই আয়রনের এলিভেশন প্ল্যান্টের মাধ্যমে আমাদের জলটা পরিষ্কার করে নলবাহিত পানীয় জলের মাধ্যমে বিভিন্ন গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমাদের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং তার প্রচেষ্টায় আমরা সমস্ত গ্রামে সমস্ত জায়গায় জল দেওয়ার চেষ্টা করছি এবং অনেক কাজ আমাদের সাকসেস হয়ে গেছে। কিন্তু অক্টোবর মাসের পরের থেকে আমাদের পেমেন্ট কি অজ্ঞাত কারণবশত আমাদের পেমেন্ট বন্ধ হয়ে গেছে। সমস্ত কাজকর্মগুলোই আমাদের এমন জায়গায় পৌঁছে গেছে, কাজগুলো এখন এন্ডের পথে চলে আসছে এবং আমাদের সেই সাথে সাথে আজকে 5-6 মাস বিল সংক্রান্ত কোনো টাকা পয়সা না পাওয়ার জন্যে আমাদের পিঠটাও দেওয়ালে ঠেকে গেছে। এই মুহূর্তে ব্যাংকের ইন্টারেস্ট হু করে বাড়ছে, পাবলিক থেকে আমরা টাকা পয়সা নিয়ে ইন্টারেস্ট দিচ্ছি। তাতে একটা সময় হয়তো আমাদের এমন পরিস্থিতি চলে আসছে, আমাদের ক্যাপিটালটাই থাকবে না, হয়তো ইন্টারেস্টে ক্যাপিটালটাই খেয়ে যাবে। অবিলম্বে আমরা যদি বিল না পাই, এই নলবাহিত পানীয় জলের মাধ্যমে সমস্ত গ্রামে যে পরিশ্রুত পানীয় জলটা পরিষেবা হচ্ছে, তা সেইখানে আমাদের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হয়। ভালভ অপারেটর, পাম্প অপারেটর এবং আইপি অপারেটর, তাদেরকে বেতনটা আমাদের গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী আমাদের মাধ্যমেই তাদেরকে বেতনটা দেওয়া হয় এবং আগামী দিনে আমরা হয়তো তাদের বেতনটাও চালাতে পারবো না, এমন পরিস্থিতি আমাদের চলে আসছে।